মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার স্ত্রী সন্তান, তার ধন সম্পদ তার কোনো কাজেই আসে নাই। যমুনা গ্রুপের মালিক সন্তানদেরকে মৃত্যুর সময় বলতেছে, বাবা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমি, সব তোমাদেরকে দিলাম, স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব তোমাদেরকে দিলাম, বিনিময়ে শ্বাসটা ফেলতে পারি যেন, আমাকে শ্বাস ফেলার একটু ব্যবস্থা করে দাও। এমন করতেছে, আমার সব নিয়ে যাও, একটু শ্বাসটা ফেলার ব্যবস্থা করে দাও। চিন্তা করছেন প্রিয় ভাইরা, তার সম্পত্তির অভাব ছিল না, তার টাকা পয়সার অভাব ছিল না। মৃত্যুর সময় সে বলতেছে, আমি একটু শ্বাস ফেলতে পারতেছি না, আমাকে শ্বাস ফেলার একটু ব্যবস্থা করে দাও, বিনিময়ে সব কিছু নিয়ে যাও। আমার মালিক, আপনার মালিক আমাকে আপনাকে শ্বাস গ্রহণ করার তৌফিক দিয়েছে, আবার শ্বাস ফেলতে পারি। আলহামদুলিল্লাহ। কত বড় নিয়ামত চিন্তা করছেন, কত অক্সিজেন আমরা গ্রহণ করতেছি চিন্তা করছেন। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমার ধন সম্পদ, আমার স্ত্রী সন্তান, আমার টাকা পয়সা, আমার নারী গাড়ি বাড়ি আমাকে চিরজীবী করে রাখবে। এরপরে আল্লাহ বলেন, কাল্লা, কখনো নয়। যেহেতু আবুল আহাব হাজার হাজার কোটি টাকার সম্পদ তার ছিল, স্ত্রী সন্তান ছিল, আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার স্ত্রী সন্তান, তার ধন সম্পদ তার কোনো কাজেই আসে নাই। আইনজীবী শিশির মনির ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম। উনি বলছিল যে করোনার সময় যমুনা গ্রুপের মালিকের করোনা হয়েছিল। উনি বলতেছে, আমি ছিলাম, সামনে ছিলাম, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এই ব্যক্তি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। তার মৃত্যুর সময় করোনা হয়েছিল, তো তার ঘরটারে ছোটখাটো হাসপাতাল বানাই ফেলছে। তো এই ব্যক্তি তো হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তার ঘরকেও হাসপাতাল বানাইছে। করোনা হয়েছিল, তখন মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাক দিছে। তার সন্তানরা মনে করেছে, বাবা মনে হয় আমাদের মাঝে, ভাই বোনদের মাঝে সম্পদ বন্টন করে দিবে। সবাই গেছে, আগ্রহের সাথে গেছে। এরপরে সন্তানদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, বাবা আমি যমুনা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু বাবা তোমাদেরকে বলি, আমার স্থাবর অস্থাবর সমস্ত ধন সম্পদ যা আছে সব তোমাদেরকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে একটু শ্বাস ফেলার সুযোগ করে দাও। যমুনা গ্রুপের মালিক সন্তানদেরকে মৃত্যুর সময় বলতেছে, বাবা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আমি, সব তোমাদেরকে দিলাম, স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব তোমাদেরকে দিলাম, বিনিময়ে শ্বাসটা ফেলতে পারি যেন, আমাকে শ্বাস ফেলার একটু ব্যবস্থা করে দাও। এমন করতেছে, আমার সব নিয়ে যাও, একটু শ্বাসটা ফেলার ব্যবস্থা করে দাও। চিন্তা করছেন প্রিয় ভাইরা, তার সম্পত্তির অভাব ছিল না, তার টাকা পয়সার অভাব ছিল না। মৃত্যুর সময় সে বলতেছে, আমি একটু শ্বাস ফেলতে পারতেছি না, আমাকে শ্বাস ফেলার একটু ব্যবস্থা করে দাও, বিনিময়ে সব কিছু নিয়ে যাও। আমার মালিক, আপনার মালিক আমাকে আপনাকে শ্বাস গ্রহণ করার তৌফিক দিয়েছে, আবার শ্বাস ফেলতে পারি। আলহামদুলিল্লাহ। কত বড় নিয়ামত চিন্তা করছেন, কত অক্সিজেন আমরা গ্রহণ করতেছি চিন্তা করছেন। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?